মা উমিরতু বিতাশঈদিল মাসাজিদ, মসজিদ করলাম ঠিক আছে, কিন্তু মসজিদ করে কি করে খুব চাকচিক্যময় এমনভাবে করছে মসজিদ, মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের ওই চাকচিক্যই দেখবো নাকি নামাজ পড়বো, এরকম আছে না? সামনে বাতি, পিছে বাতি, ডাইনে বাতি, বামে বাতি, এদিকে ঝিকিমিকি বাতি, ওদিকে ঝিকিমিকি বাতি, নামাজে দাঁড়াইলে মসজিদের অন্য অন্য জিনিস দেখেই নামাজ শেষ। আছে না নাই? প্রতিযোগিতা, কম্পিটিশন, কার মসজিদের টাইলস ভালো, কার মসজিদের টাইলস দামি, কার মসজিদ বেশি সুন্দর, কত লক্ষ টাকা দিয়ে এসি ব্যবহার করে, এটা কি মসজিদ? রাসূল বলেন মা উমিরতু বিতাশঈদিল মাসাজিদ, মসজিদকে চাকচিক্য করার জন্য আমি আদেশ হই নাই, আদিষ্ট হই নাই। আল্লাহ আমাকে মসজিদ চাকচিক্য করার জন্য আদেশ করে নাই। قال ابن عباس لا تزخرفنها كما زخرفت اليهود والنصارى। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অবশ্যই অবশ্যই উম্মতেরা, মানুষেরা তাদের মসজিদকে এমনভাবে চাকচিক্যময় করবে কামা ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন নাকি ইয়াহুদি নাসারা তাদের উপাসনালয় চাকচিক্য করে। এখানে মাসালা বুঝতে হবে, সেটা হলো মসজিদ সুন্দর করবেন এটা কিন্তু নিষেধ করা হয় নাই। চাকচিক্য বলতে এখানে বোঝানো হয়েছে এমন কিছু দিবেন না, সেট করবেন না যেটার দিকে তাকাই থাকতে হয় নামাজের সময়। অনেক সময় দেখবেন লাল বাতি, এখানে কালার বাতি জ্বলে, কালার বাতি নিপতেছে জ্বলতেছে, নিপতেছে জ্বলতেছে, এটা দরকার আছে ভিতরে? নামাজের টাইমে এটা দরকার আছে? দরকার নাই। তাহলে আপ ডাউন করতেছে বাতি, এটা যদি আপনি সেট করে দেন তাহলে আমি বাতিই দেখবো না নামাজে দাঁড়াবো? আপনি অবশ্যই সুন্দর করবেন, তবে মার্জিত সুন্দর, বেশি এরকম এত যে এত সুন্দর না, এতভাবে চাকচিক্য না যে নামাজের থেকে মন চলে যায়, তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। এজন্য অবশ্যই সুন্দর করবেন, তবে এটা সীমার মধ্যে, যাতে নামাজের নষ্ট না হয়। নাসাই শরীফের মধ্যে আছে মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামত এটা কি? আন আইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে গর্ব করবে, এটা কিয়ামতের আলামত। এটা চলে আসছে, মসজিদ নিয়ে গর্ব। তোমাদের মসজিদে কয় টাকা খরচ করছে? আমাদের মসজিদে এত টাকা। তোমাদের মসজিদে? আমাদের মসজিদে শুধু ভিআইপি মানুষ নামাজ পড়ে, এমপি মন্ত্রী আমার মসজিদের মুসল্লি। ওকে আমার মসজিদের মুসল্লি শুধু সব শিক্ষিত, সব এডুকেটেড পারসন, অশিক্ষিত লোক নাই। আরে ভাই, এগুলো দিয়ে কথা বললে লাভ কি? আমার মসজিদের টাইলস দামি, আমার মসজিদের এই আছে সেই আছে, তোমার মসজিদে নাই। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করা কিয়ামতের আলামত। কিয়ামতকে তাড়াতাড়ি টেনে আনতেছে তারা। এটা নিয়ে অহংকার, গর্ব করা যাবে না। আবার এই হাদিসের ব্যাখ্যা এটা হতে পারে, দায়িত্ব নিয়েও অনেকেই গর্ব করে। আমি 3টে মসজিদের সভাপতি, আমি 6টা মসজিদের সেক্রেটারি, আমি 3টে মসজিদ আমার কথাই চলে, বলে না? এগুলো তো বলার দরকার নেই। বলে আল্লাহ নামাজ না পড়লে কি হবে, উনি 5টা মসজিদের সভাপতি, এরকম আছে না? মসজিদে যায় না কিন্তু উনি মসজিদের সভাপতি। আশ্চর্য! এটা দিয়ে গর্ব করার কি হলো? মসজিদ আবাদ হচ্ছে না তো আপনার দ্বারা, আবাদ হওয়ার জন্য। আজকে আমার আলোচ্য বিষয় হলো মসজিদ আবাদ সম্পর্কে, মসজিদের গুরুত্ব, মসজিদে আবাদ করার গুরুত্ব, মসজিদের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব কি, সমাজে এলাকায় মসজিদের গুরুত্ব কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য, আর কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে ঘোষণা করেছেন মানুষকে। তো সমস্ত কিছুকেই হাদিসের ভাষায় এমন আছে যে সমস্ত কিছুই সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার জন্য। কোনো মানুষ, কোনো বান্দা যখন আল্লাহ তাআলার গোলামি করবে, তো অন্য অন্য মখলুক, অন্য অন্য সৃষ্টি তারা মানুষের কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার গোলামি করার জন্যই কেবলমাত্র সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এই মসজিদ ঘরকে আল্লাহ তাআলার ঘর বলা হয়। মসজিদ আল্লাহ তাআলার ঘর, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও অনেক জায়গায় উল্লেখ করেছেন।
এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলে যে মসজিদ আল্লাহর ঘর, এটা কোথায় আছে? অবশ্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আছে, আন্না লিল্লাহিল মাসাজিদ। যত মসজিদ আছে সমস্ত মসজিদ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহর ঘর মানে এটা নয় যে আল্লাহ তাআলা এখানে বসবাস করেন। আল্লাহর ঘর বলতে এটা বোঝাচ্ছে যে যেখানে বিশেষভাবে আল্লাহ তাআলার উপাসনা করা হয়। মসজিদ শব্দের অর্থ সিজদাতুন শব্দ থেকে, অর্থাৎ যেখানে সিজদা করা হয় সেই জায়গার নামই মসজিদ। তাহলে সিজদা তো যে কোনো জায়গায় করা যায়, পবিত্র হলেই মাঠে ময়দানেও সিজদা করা যায়। তাহলে শাব্দিকভাবে ওই জায়গাটাকেই মসজিদ বলা যাবে শাব্দিক অর্থে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, সমস্ত নবীকে যা কিছু দিয়েছে আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দিয়েছে যেগুলো অন্য অন্য নবীকে আল্লাহ দেন নাই। তার মধ্যে একটি এটা যে দুনিয়ার সমস্ত জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের সময় নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা এমন স্পেশালি একটি বৈশিষ্ট্য দিয়েছেন যে পবিত্র হলেই যে কোনো জায়গায় আপনি সিজদা করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। গাড়িতে হোক, মাঠে হোক, খেতে হোক, যে কোনো জায়গায় পবিত্র হলেই সেখানে নামাজ পড়তে পারবেন। তাহলে শাব্দিকভাবে সিজদা দেওয়ার জায়গাকে মসজিদ বলা হয়। সেদিকে লক্ষ্য করলে যে কোনো জায়গাকেই সিজদা দেওয়ার উপযুক্ত হলেই সেটাকে মসজিদ বলা যাবে শাব্দিকভাবে। পারিভাষিকভাবে আমরা যেখানে মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ নির্দিষ্ট করা হয়, কেবলমাত্র সেখানে আল্লাহরই গুণকীর্তন করা হয়, অন্য কিছু হয় না, সেটাকে আমরা মসজিদ বলি। তাহলে এই যে আমরা যে মসজিদে আসছি, এই যে এগুলো মসজিদ, এই মসজিদগুলো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ নির্মাণটা আম্বিয়া ইকরামদের দিয়ে করাইছেন। সমস্ত নবী এরকম মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ আবাদ করেছেন। বাইতুল্লাহ, যেটা আমরা যারা হাজি সাহেব হজ করেন বা আমরা পিকচারে দেখি, ওই বাইতুল্লাহ যে কালো একটা ঘর, ওইটা একটা মসজিদ। এরকম একটা মসজিদ, ওটা একটা ঘর। পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানানো হয়েছে ওই বাইতুল্লাহকে, ওই কাবা শরীফকে। সূরাতুল আল ইমরানের ৯৬ নম্বর আয়াত, আল ইমরান ৯৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর বানানো হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা অবস্থান, যার অবস্থিত হলো মক্কা শরীফের মধ্যে। মক্কাকে আরবিতে বাক্কা বলা হয়। ওয়াহুদাল লিল আলামিন, এবং সেই ঘরটা সমস্ত বিশ্বের জন্য রাহবার, পথ প্রদর্শক। তাহলে এই যে সমাজে এলাকায় যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলো আমাদের রাহবার, পথ প্রদর্শক। এই মসজিদ থেকে আমাদের দ্বীনের কথা বলা হয়, দ্বীনের আলোচনা করা হয়, আমরা পথ দেখে চলতে পারি। এই মসজিদ থেকে সেই আওয়াজগুলো আসে। এই মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেবলমাত্র ইবাদত করার জন্য নির্মাণ করা হয়। অন্য কোনো উদ্দেশ্যে যদি নির্মাণ করা হয় সেটাকে মসজিদ বলা যায় না, সেটার মসজিদ হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু মুনাফিকরা মসজিদ নাম দিয়ে একটি ঘর উঠাইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মসজিদে আসুন, উদ্বোধন করে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গায়েব জানতেন না, অদৃশ্যের খবর আল্লাহ না জানালে উনি জানতেন না, উনি বলছে, ঠিক আছে, আমি যুদ্ধের ময়দান থেকে আসি, এরপরে তোমাদের মসজিদে যাব। এর মাঝেই পথিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা মসজিদ না, সেটা হলো মুনাফিকদের একটা আড্ডাখানা। মুনাফিকদের সেখানে একটা পরামর্শশালা, সেখানে তারা দিনকে ধ্বংস করা যায় কিভাবে, এজন্য একটা ঘর উঠাইছে, মসজিদ নাম দিয়ে মানুষের সামনে লেবেল ধরছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে আদেশ করলেন, ওই মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেটাকে জমিনের সাথে সমান করে দেওয়া হলো।
সম্মানিত হাজিরিন, এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, সূরাতুত তাওবার মধ্যে আছে। কেন এটা উদ্দেশ্য এজন্যই যে আমি মসজিদ করলাম, তবে মসজিদে যদি আল্লাহর হুকুম জারি না হয়, কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে যদি না হয়, অন্য কোনো স্বার্থ থাকে, তাহলে সেটাকে মসজিদ বলা যায় না। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার 108 নম্বর আয়াতের অংশ, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদ তাকওয়ার ভিত্তিতে ভিত্তি স্থাপন করা হয়েছে, যেই মসজিদ বানানোই হয়েছে আল্লাহর জন্য বানানো হয়েছে, আবাদ করা হয় আল্লাহর জন্য, কেবলমাত্র সেটাই মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আই আন তাকুমা ফিহি। হে আল্লাহ রসুল, আপনি কেবল ওই সমস্ত মসজিদে অবস্থান করুন যেই মসজিদের মধ্যে উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে, ওই মসজিদেই ইবাদত করুন। আর সেখানেই এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, অর্থাৎ সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যে টিনের ঘর বা ছাপড়া ঘর বা যেটা তাকওয়ার উপরে হয়েছে, দুর্বল হোক, আপনি সেখানে ইবাদত করেন। এজন্য সম্মানিত হাজিরিন, মসজিদ হবে আল্লাহর জন্য, মসজিদ ঘরের মধ্যে হবে আল্লাহর গুণকীর্তন, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার উপাসনা। মসজিদের মধ্যে ছবি টানানো যাবে না, মসজিদের মধ্যে কোনো নিজেদের দলীয় বা বাইরের কোনো কাজকর্ম মসজিদের মধ্যে সেটা করা যাবে না, কোনো নিজের দল স্বার্থ রক্ষার কোনো মিটিং মিছিল এগুলো মসজিদে হবে না। হ্যাঁ, আপনি মসজিদে এমন কিছু কথা, এমন আলোচনা করতে পারেন যেটা মসজিদ ভিত্তিক অথবা দিন ভিত্তিক, অর্থাৎ আখিরাতের সাথে সম্পর্কিত কোনো আলোচনা, সেটা আপনি বলতে পারবেন। যেমন দোকানে কয় টাকা বিক্রি হলো, কয় টাকা বেচা না হলো, এই আলোচনাটা মসজিদের প্রয়োজন নেই। এরপরে তার কামাই রুজি কত, সে কোথায় কি করে, এগুলো বাইরের আলোচনা, এগুলো মসজিদের মধ্যে করার প্রয়োজন নাই। মসজিদে আলোচনা হবে মসজিদ দিন ভিত্তিক আলোচনা, কিভাবে নামাজি বাড়ানো যায়, কিভাবে নামাজ সবাই পড়ে, কিভাবে নামাজ শুদ্ধ হতে পারে, কিভাবে দিন মানা আমরা সহজে মানতে পারি, এ বিষয়ে আলোচনা হবে মসজিদে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন মসজিদ আবাদ করবে যাদের মধ্যে এই 4 বা 5টি গুণ আছে, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা হলো মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদ করা মানে মসজিদ নির্মাণ এর মধ্যে শামিল, নামাজ পড়া শামিল, মানে মসজিদের সাথে রিলেটেড যত কাজ আছে সবগুলোই শামিল এর মধ্যে। এই গুণ যদি তাদের মধ্যে থাকে, কেবল তাদের দ্বারাই মসজিদ আবাদ হবে, তাদের দ্বারাই মসজিদ জীবিত থাকবে, আর তারাই করতে পারবে, অন্য কেউ করা হবে না তাদের দ্বারা। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার শুধু 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা এখানে কয়েকটি গুণ বর্ণনা করেছেন, তাদের দ্বারা মসজিদ আবাদ হয়, তাদের দ্বারা মসজিদ জীবিত থাকে, কিয়ামতের দিন তারাই হবে আল্লাহর প্রতিবেশী। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর মসজিদ নির্মাণ করবে, আবাদ করবে তারা মান আমানা বিল্লাহ, 1 নম্বর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। তাহলে বেঈমান দ্বারা মসজিদ আবাদ হয় না, বেঈমান দ্বারা মসজিদ নির্মাণ করলেও কোনো ফায়দা হবে না। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস রাখবে যারা মসজিদ আবাদ করবে, কিয়ামতের কথা বিশ্বাস করবে, বিচার আচার পুলসিরাত মিজান এগুলো যে আছে এগুলোকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর গুণ ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করবে। মসজিদ আবাদ করতে হলে তার নামাজি হতে হবে। অনেকগুলো মসজিদ করে দিলাম কিন্তু নামাজ পড়লাম না আমি, তাহলে আমার কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা বলেন মসজিদ আবাদ করতে হলে নামাজি হতে হবে নিজেকে। 4 নম্বর ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। যারা মসজিদ আবাদ করে, মসজিদ জীবিত রাখতে চায়, মসজিদের মধ্যে মসজিদ রিলেটেড যত কাজ আছে এগুলো যারা করবে, তাদের যাকাত আসলে ফরজ যাকাতগুলো আদায় করবে, নফল সদকাগুলো আদায় করবে।
5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না। এরকম লোক দ্বারা মসজিদ আবাদ হয়। এই 5টা গুণ যারা আমরা অর্জন করতে পারবো, আমাদের দ্বারা মসজিদ কি হবে? আবাদ হবে। আর যদি এগুলো না করি, বয়ান করতেছি, দেখা যাচ্ছে আরেকজনের চেহারা দেখে বয়ান করলে, মানে হক কথা বললে এই সমস্যা, বা এদিকে করলে ওদিকে সমস্যা, এভাবে যদি চলা যায় তাহলে মসজিদ আবাদ হয় না। তাহলে মসজিদ আবাদের জন্য 5টা গুণ অর্জন করতে হবে, সে যেই হোক। 1, আল্লাহর উপর ঈমান। 2, আখিরাতের উপর ঈমান। 3, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সে নামাজ প্রতিষ্ঠা করবে। 4, যাকাত আদায় করবে। 5, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সাহাবা ইকরামরা এই গুণে গুণান্বিত ছিল, যার কারণে তাদের দ্বারা মসজিদ আবাদ হয়েছে। তাদের যদিও ফ্লোর ছিল মাটির, উপরে ছাউনি, পানি পড়তো বৃষ্টি হলে, এরপরে তাদের ঈমান ছিল পাকা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না। এজন্য আমরা ইনশাআল্লাহ এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব। কি বলেন? যদি এগুলো গুণ অর্জন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশী হিসাবে কবুল করবেন। কিয়ামতের দিন বলবে, আমার প্রতিবেশী কোথায়? ফেরেশতারা বলবে, আপনার প্রতিবেশী কারা? আপনি আবার কাদের প্রতিবেশী? আমার প্রতিবেশী তারা যারা নাকি মসজিদ আবাদ করছে, মসজিদের ব্যবস্থা করে দিয়েছে, মসজিদ উঠাই দিছে, মসজিদে নামাজ কায়েম করেছে, এরকম ব্যবস্থা আঞ্জাম যারা দিয়েছে তারা আমার প্রতিবেশী। মসজিদ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তিরমিজি শরীফের হাদিস। আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ারি ওয়া আন তুনাজ্জাফা ওয়া তুতায়্যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ার, যখন ঘন বসতি হয়, মানুষ বেশি হয়, অনেক সময় দেখা যায় আমার বাসা এখানে 1 কিলো দূরে গিয়ে নামাজ পড়তে হচ্ছে। সে অনেক সময় বলে, এত দূর গিয়ে নামাজ পড়া যায় না, এত দূর গিয়ে ভালো লাগে না, বাসায় পড়ে নিচ্ছে। তো এরকম যেন কোনো বান্দা না বলে, উম্মত না বলে, এজন্য রাসূল বলেন, বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ার, মহল্লায় মহল্লায় মসজিদ দাও, পাড়ায় পাড়ায় মসজিদ উঠাও, যাতে দূর মনে না করে সে ঘরে নামাজ পড়ে না, এরকম যেন না হয়। সবাই যেন মসজিদে গিয়ে কি করে? নামাজ পড়তে পারে। তবে এদিকে খেয়াল রাখা লাগবে যে পাশের মসজিদে দেখা যাচ্ছে মুসল্লি হয় না, বা পাশের মসজিদে আবাদ হচ্ছে না, কিন্তু আরেকটা মসজিদ করলাম, তাহলে তো দুটোটা মসজিদে আবাদ হবে না। আবাদ হওয়ার জন্য মানুষ আসতে হবে, মসজিদমুখী হতে হবে। তাহলে বেশি করলাম কিন্তু কোনো মসজিদে মানুষ বেশি হলো না, অল্প অল্প হলো, তাহলে তো কোনোটাই পূর্ণ আবাদ হলো না। এজন্য যদি মানুষ বেশি হয়, মসজিদ দূরবর্তী হয়ে যায়, তাহলে আপনি বাড়ির পাশে মসজিদ দিয়ে নেন, সমাজে সমাজে মসজিদ দিয়ে নেন, এটা রাসূলের নির্দেশ। আর কি করবে? ওয়ান তুনাজ্জাফা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শর্ত মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তুতায়্যাব, এবং মসজিদকে সুগন্ধিময় করবে, মসজিদে আতর মাখবে, স্যান্ড দিয়ে মসজিদকে সুগন্ধিময় করবে, যেন মসজিদের পরিবেশ সুন্দর হয়। এজন্য এই মসজিদের সাথে এগুলো সম্পর্কিত, এগুলো আমরা করব। আর এটা কেবল নির্দিষ্ট একজনের জন্যই দায়িত্ব না, আমরা নিজে দায়িত্ব অবশ্যই একজনকে জিম্মাদারি এভাবে রাখবো এক একটা কাজের দায়িত্বে। তবে এরপরেও সবার পক্ষ থেকে সবসময় যে কোনো কাজ আমরা পূর্ণ করার চেষ্টা করব। যখন সে নাই, তারটা আরেকজন করে দিব, কারণ যেই মসজিদের সম্পর্কিত কোনো কাজ করবে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। মনে করেন যিনি দায়িত্ব আছে, উনি দায়িত্ব পালন করে বেতন নিচ্ছে, টাকা নিচ্ছে, কিন্তু সওয়াব পাবে না, উনি সওয়াব কিন্তু পাবে। তাহলে সওয়াব পাবে যদি ওই কাজটা উনি না করলে আরেকজন যদি করে, তাহলে মাঝখান থেকে যিনি করলো উনি একটা সওয়াবের অধিকারী হয়ে গেল। এই জন্য দায়িত্বশীলের জন্য বসে থাকবো না যে উনি এসে এটা করুক বা উনিই করুক, আমি ধরবো না, পড়ে গেলেও। এভাবে না করে আমি করলে আমার সওয়াব, আপনি করলে আপনার সওয়াব। আর যিনি দায়িত্ববান, এরকম দায়িত্ব তো রাখাই লাগবে যাতে মসজিদ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুগন্ধিময় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে এজন্য আমরা মসজিদ করব, তবে এটা ইতিবাচক হিসাবে করব, আল্লাহর জন্য করব, অন্য কোনো স্বার্থ, লৌকিকতা, লোক দেখানো যেন উদ্দেশ্য না হয়।
যে কোনো জিনিসের ভালো দিক যেমন আছে, তার বিপরীত খারাপ দিকও আছে। আমি এতক্ষণ কথা বললাম মসজিদের উঠানোর প্রয়োজনীয়তা, রসুলের আদেশ, আল্লাহর কোরআন থেকে প্রমাণ, মসজিদ প্রয়োজন, মসজিদ হেদায়েতের পথ দেখায়। এখন এই মসজিদগুলো যদি আমি আল্লাহর জন্য না হয়ে ভিন্ন কোনো পদ্ধতি হয়, ভিন্ন কোনো নিয়ত থাকে, ভিন্ন কোনো কর্ম যদি মসজিদে করা হয়, তাহলে সেটা কিন্তু আর মসজিদের হুকুম থাকে না। নিজেদের কাজ কাম বাইরে না করে মসজিদ করে, নামাজও হয় ওখানে, অন্য কাজগুলোও সমাধান করে, এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু হাজার মসজিদ দিলেও সে মসজিদের হুকুমে আর থাকে না। তিরমিজি শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আরদু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। রাসূল বলেন জমিনের সমস্ত জায়গায় হচ্ছে মসজিদ, সিজদা করার জায়গা, তবে ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, দুইটা জায়গা ছাড়া, দুইটা জায়গা সিজদার জায়গা না। একটা হলো কবর আর একটা হলো হাম্মামখানা, গোসলখানা বা পায়খানা অ্যাটাচড থাকলে, পেশাব পায়খানা, এই দুইটা জায়গা সিজদা দেয়া যায় না। এখন এই দুই জায়গায় যদি কেউ সিজদা করে, মসজিদে রূপান্তরিত করে, তাহলে এটা হয় শিরিক, তার ঈমান হারা হয়ে যায়। এজন্য মাসালা হলো কবর কেন্দ্রিক কোনো মসজিদ হতে পারবে না। কবর আছে বলে পাশে একটা মসজিদ উঠাইল, এরকম হবে না। কবরের পাশে মসজিদ দেওয়ার কি ফজিলত আমার জানা নাই, তবে মসজিদ আছে পাশে কবর দিচ্ছে কেউ, এটা দিতে পারে, তবে ফজিলত আমার জানা নাই। অনেকেই বলে মুয়াজ্জিন আজান শুনবে, তাহলে তো সব কবর মসজিদের চারপাশ দিয়েই দিত মানুষ, কি বলেন? মসজিদের পাশে যদি আলাদা ফজিলত হয় কবর দেওয়ার, তাহলে তো মসজিদের চারপাশ দিয়েই কবর দিত, আলাদা গোরস্থান লাগতো না। এজন্য আমরা যেটা জানি না সেটা নিয়ে মন্তব্য করার প্রয়োজন নাই। মসজিদ মসজিদের মতো চলবে, কবর তার কবরের মতো। অতএব মসজিদের সাথে কবরের যেন সম্পর্ক না থাকে, কারণ মাকবারায় সেজদা দেওয়া যায় না, কবরকে তাওয়াফ করা যায় না, কেবলমাত্র বাইতুল্লাহকে তাওয়াফ করা যায়। কবরের চতুর্পাশে তাওয়াফ করে আমি নিজে দেখেছি স্বচক্ষে অনেকের, এটা হারাম। এরপরে আমি এক জায়গায় দেখেছি মসজিদের মাঝে এক পাশে কবর, চারপাশেই নামাজ পড়ে, তবে কবরটা ঘিরে দেওয়া আছে। এটা গাবতলি দেখবেন, হাতের বাম সাইডে একটা মসজিদ আছে। তাহলে কবর সংশ্লিষ্ট মসজিদ এগুলো ঠিক না। উনি জায়গার মালিক, তো এই জন্য মসজিদের পাশেই কবর দিয়ে রেখেছে, বা মসজিদের একটা অংশ জুড়ে ওনার কবর, এটা আলাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কেন কবর এখানে? কেন কবর থাকবে গোরস্থানে, কবর মাকবারা থাকবে যেখানে অন্যান্য কবর আছে সেখানে, অথবা পারিবারিক কবরস্থান। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর আর হাম্মামখানা, গোসলখানা বা পেশাব পায়খানা, এটা সেজদার উপযুক্ত না, এটা মসজিদ হতে পারে না। মুসলিম শরীফের মধ্যে আছে, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম। আল্লাহর নবী বলেন, আরো 1450 বছর আগে বলে গেছেন, দেখুন সেই কাজ কতগুলো আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আলা, সতর্ক, সাবধান, ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম। তোমাদের পূর্ববর্তীরা তাদের আম্বিয়াদের কবরকে সেজদার জায়গা বানাইছে। বড় আল্লাহর ওলি মারা গেছে, ওনার কবরটা বাঁধায় সেজদা শুরু করে দিছে। বড় গাউস কুতুব মারা গেছে, ওনার কবরটা বাঁধায় টাইস করে মাথা নত শুরু করে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, আরে নবীর কবরও যদি হয়, ওই কবরের কাছে তো মাথা নত করা যাবে না। রসুলের মাকবারা যেটা কবর, রওজা শরীফ বলি, ওইখানেও মাথা নত করলে শিরিক হবে, মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে আল্লাহর জন্য, সাজদা, আর সাজদাটা কবরে দেয়া যায় না, কবরের পাশে দেয়া যায় না। তাহলে রসুল কি বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে। ওয়াসলিহিহিম মাসাজিদা, এবং তাদের মধ্যে যারা নেককার ছিল, অনেক আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, বড় হুজুর, এরও যখন মারা গেছে কবরটা বাঁধায় ওখানে ভক্তি শুরু করে দিছে, ওখানে স্পেশালি ভক্তি শুরু করে দিছে। এটা নবী আমাদের সাবধান করতেছে, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, সুতরাং তোমরা কিন্তু কোনো কবরকে সেজদা করবা না।
তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে, এই জন্য তোমরা কিন্তু সেজদা করবা না কোনো কবরকে। ইন্নী আনহাকুম আন যালিক, আমি রসুল এই কর্ম থেকে তোমাদেরকে নিষেধ করছি। তাহলে রসুল নিষেধ করেছেন কোনো কবরকে সেজদা করা যাবে না। আবু দাউদ শরীফের মধ্যে আছে, মা উমিরতু বিতাশঈদিল মাসাজিদ, মসজিদ করলাম ঠিক আছে, কিন্তু মসজিদ করে কি করে, খুব চাকচিক্যময় এমনভাবে করছে মসজিদ। মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের ওই চাকচিক্যই দেখবো নাকি নামাজ পড়বো, এরকম আছে না? সামনে বাতি, পিছে বাতি, ডাইনে বাতি, বামে বাতি, এদিকে ঝিকিমিকি বাতি, ওদিকে ঝিকিমিকি বাতি। নামাজে দাঁড়াইলে মসজিদের অন্য অন্য জিনিস দেখেই নামাজ শেষ, আছে না নাই? প্রতিযোগিতা, কম্পিটিশন, কার মসজিদের টাইলস ভালো, কার মসজিদের টাইলস দামি, কার মসজিদ বেশি সুন্দর, কত লক্ষ টাকা দিয়ে এসি ব্যবহার করে, এটা কি মসজিদ? রসুল বলেন, মা উমিরতু বিতাশঈদিল মাসাজিদ, মসজিদকে চাকচিক্য করার জন্য আমি আদেশ হই নাই, আদিষ্ট হই নাই। আল্লাহ আমাকে মসজিদ চাকচিক্য করার জন্য আদেশ করে নাই। ক্বালা ইবনে আব্বাস লা তুযাখরিফুন্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অবশ্যই অবশ্যই উম্মতেরা, মানুষেরা তাদের মসজিদকে এমনভাবে চাকচিক্যময় করবে, কামা ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন নাকি ইয়াহুদি নাসারা তাদের উপাসনালয় চাকচিক্য করে। এখানে মাসালা বুঝতে হবে, সেটা হলো মসজিদ সুন্দর করবেন, এটা কিন্তু নিষেধ করা হয় নাই। চাকচিক্য বলতে এখানে বোঝানো হয়েছে এমন কিছু দিবেন না, সেট করবেন না যেটার দিকে তাকাই থাকতে হয় নামাজের সময়। অনেক সময় দেখবেন লাল বাতি, এখানে কালার বাতি জ্বলে, কালার বাতি নিপতেছে জ্বলতেছে, নিপতেছে জ্বলতেছে, এটা দরকার আছে ভিতরে? নামাজের টাইমে এটা দরকার আছে? দরকার নাই। তাহলে আপ ডাউন করতেছে বাতি, এটা যদি আপনি সেট করে দেন তাহলে আমি বাতিই দেখবো না নামাজে দাঁড়াবো? আপনি অবশ্যই সুন্দর করবেন, তবে মার্জিত সুন্দর, বেশি এরকম এত যে এত সুন্দর না, এতভাবে চাকচিক্য না যে নামাজের থেকে মন চলে যায়, তাহলে হিতের বিপরীত হয়ে যাবে। এজন্য অবশ্যই সুন্দর করবেন, তবে এটা সীমার মধ্যে, যাতে নামাজের নষ্ট না হয়। নাসাই শরীফের মধ্যে আছে, মিন আশরাতি সাআতি, কিয়ামতের আলামত এটা কি, আন আইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে গর্ব করবে, এটা কিয়ামতের আলামত। এটা চলে আসছে, মসজিদ নিয়ে গর্ব। তোমাদের মসজিদে কয় টাকা খরচ করছে, আমাদের মসজিদে এত টাকা, তোমাদের মসজিদে, আমাদের মসজিদে শুধু ভিআইপি মানুষ নামাজ পড়ে, এমপি মন্ত্রী আমার মসজিদের মুসল্লি। ওকে, আমার মসজিদের মুসল্লি শুধু সব শিক্ষিত, সব এডুকেটেড পারসন, অশিক্ষিত লোক নাই। আরে ভাই, এগুলো দিয়ে কথা বলে লাভ কি? আমার মসজিদের টাইলস দামি, আমার মসজিদের এই আছে সেই আছে, তোমার মসজিদে নাই। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করা কিয়ামতের আলামত। কিয়ামতকে তাড়াতাড়ি টেনে আনতেছে তারা। এটা নিয়ে অহংকার, গর্ব করা যাবে না। আবার এই হাদিসের ব্যাখ্যা এটা হতে পারে, দায়িত্ব নিয়েও অনেকেই গর্ব করে। আমি 3টে মসজিদের সভাপতি, আমি 6টা মসজিদের সেক্রেটারি, আমি 3টে মসজিদ আমার কথাই চলে, বলে না? এগুলো তো বলার দরকার নেই। বলে আল্লাহ, নামাজ না পড়লে কি হবে, উনি 5টা মসজিদের সভাপতি, এরকম আছে না? মসজিদে যায় না কিন্তু উনি মসজিদের সভাপতি। আশ্চর্য! এটা দিয়ে গর্ব করার কি হলো? মসজিদ আবাদ হচ্ছে না তো আপনার দ্বারা, আবাদ হওয়ার জন্য ওই 5টা গুণ অর্জন করা লাগবে। আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনি নামাজ পড়েন না, তাহলে তো হলো না। সম্মানিত হাজিরিন, এইগুলো মসজিদের নেগেটিভ সাইজ, এগুলো আমরা করব না। মসজিদ নিয়ে গর্ব, অহংকার, মসজিদ নিয়ে ঠেলাঠেলি আর এক মসজিদের সাথে কম্পিটিশন করে ওঠা, এটার প্রয়োজন নাই। যতটুকু সাধ্য হয় সুন্নত মোতাবেক যেটা করলে শরীয়ত সমর্থন করে সেভাবে মসজিদকে আমরা সুসজ্জিত করব। যেমন বলছে সুগন্ধি দিয়ে ঘ্রাণ দেওয়া, বিশেষ করে জুমার দিন আমরা অবশ্যই মসজিদকে সুগন্ধি দেব। বিশেষ করে যারা হাজি সাহেব হজে গেছে দেখবেন কাবা শরীফের ওই কি বলে কাবার, ওইটাকে ওনা সেন্ট দেয়, আতর দেয়, পুরো পরিবেশটা সুগন্ধিময় করে। একজন যেন মসজিদে ঢুকলেই সে বোঝে আমি একটা জান্নাতি পরিবেশে আসছি, একটা সুন্দর পরিবেশ। আসার সময় সুন্দর কাপড় চোপড় পরে আসবো, নিজে আতর মেখে আসবো, সুন্দর একটা মানে এরকম গোসল করে আসবো। এমন কিছু পরে আসবো না যেটা পরে নাকি এমপি মন্ত্রীর দুয়ারে যাওয়া যায় না। এমপি মন্ত্রীর কাছে গেলে আপনি যেমন আপনার
পোশাক আশাকের ভাবভঙ্গি যেমন থাকে, এটা তো আল্লাহর ঘর, আল্লাহর দুয়ার, আপনি এখানে কি ভঙ্গি নিয়ে আসছেন? এখানে তো আরও দামি ভঙ্গি নিয়ে আসার দরকার ছিল, এখানে আপনার আতর মেখে আসার দরকার ছিল, টুপিটা পরিষ্কার হওয়ার দরকার ছিল, জামাটার ভদ্রতার দরকার ছিল। আপনি এমন কিছু করলেন, একটা টি শার্ট পরে আসছেন, যেটা পরে মাঠে কাছে যান, মাঠে কাজ করতে যান, সেটা পরে আসছেন আপনি মসজিদে। তাহলে এখানে কি আল্লাহর ঘর না? এটা আল্লাহর জায়গা, আল্লাহর ঘর। আপনি আল্লাহর সামনে আসছেন, কিভাবে আসলেন? অথচ শ্বশুর বাড়ি যাওয়ার সময় জলপাঞ্জামি গাইতে যাচ্ছেন, বিয়ে বাড়ি যাওয়ার সময় স্যান্ট মেখে যাচ্ছেন, আর মসজিদে আসার সময় দৌড় পরে চলে আসছে, জামাটাও বোতাম উল্টা পাল্টা লাগা চলে আসছে। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর ঘর। আপনি আমি 5 বার আসতেছি, আল্লাহর সাথে দেখা করতে আসতেছি, তো আল্লাহর কাছে আসবো, কিভাবে আসতে হয়? আল্লাহ তাআলা আমাকে আপনাকে, হাদিসের মধ্যে আছে, যতবার মানুষ মসজিদে আসে ততবার আল্লাহ তাআলা জান্নাতে তার মেহমানদারি করাবে। আপনি আমি যতবার মসজিদে আসবো, এমনি যদি আসি, ততবার আমি আল্লাহর মেহমান। আপনি মেহমান আর আল্লাহ হচ্ছে মেজবান। মেহমানদারি কি করাবে সেটা আল্লাহর ইচ্ছা। বলেন তো, আল্লাহ আমার মেজবান আর আমি যদি আল্লাহর মেহমান হই, আল্লাহ আমাকে আপনাকে মেহমানদারি করাবে জান্নাতের মধ্যে যতবার আসবেন। এই জন্য কেবল 5 ওয়াক্তই না, আমরা বেশির থেকে বেশি মসজিদে আসবো। রসুলের যুগে মসজিদ তালা দেওয়া হতো না, ওপেন, সব সময় দরজা খোলা। মসজিদ তালা দেওয়ার সিস্টেম নাই, তবে আমাদের পরিবেশের কারণে, পারিপার্শ্বিকতার কারণে আমাদের দেশে এই অবস্থা। এখনও অনেক দেশে নাকি তালা দেয় না, কারগুজারি শুনলাম, তুরস্কে আছে মানে এরকম। মসজিদ সবসময় ওপেন থাকবে দরজা, যে কোনো কেউ রাস্তার থেকে এসে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে চলে যাবে, বিপদে পড়ছে মসজিদে এসে কান্নাকাটি করে চলে যাবে। এটা আল্লাহর দরবার, সবসময় খোলা। এই জন্য যতবার আসবেন ততবারই আল্লাহর সাথে সাক্ষাৎ। বেশির থেকে বেশি মসজিদে আসার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাহ মিসলাহু। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ উঠাবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যে মসজিদ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর করবেন। বুখারী মুসলিমের হাদিস, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আদাল্লাহু লাহু নুজলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। মানুষ যতবার মসজিদে আসবে সকাল বিকাল, আল্লাহ পাক ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি করবেন, জান্নাতের মেহমানদারি করবেন তার জন্য। মুসলিম শরীফের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে যত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের জায়গাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কেবলমাত্র প্রয়োজনে বাজারে যাব, প্রয়োজন সেরে চলে আসব। বাজারে গিয়ে চায় ফুক দিয়ে আর আড্ডা পিটবো না। বাজারের সময় যত কম কাটাবো ততই মঙ্গল। এরপর তিরমিজি শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, যখনই তোমরা জান্নাতের বাগানে যাবে, ফারতাউ, তখনই ফল ভক্ষণ করবে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, জান্নাত কোনটা? জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগানে গেলেই ফল খাবো, বাগান কোনটা জান্নাতের? বলা আল মাসাজিদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মসজিদ হলো জান্নাতের বাগান। কুলতু ওমর রাতুউ ক্বালা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাহাবা বললেন, তাহলে ফল কি? মসজিদে গেলাম, ফল কি? আল্লাহর নবী বললেন, তুমি মসজিদে গিয়ে নীরবে বসে থাকবে না। এমনি মুখ বন্ধ করে কেন বসে থাকবে? কিছু না করলেও জিকির করবে, সুবহানাল্লাহ, জান্নাতের ফল, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুন্নাত পড়ে আসেন বা পড়বেন, বসে আছেন, মনে মনে জিকির করেন, জান্নাতের ফল খাচ্ছেন। যে যত পড়ে এই জিকির করা। বুখারী মুসলিমের মধ্যে আছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবে। যখন নাকি সূর্য মাথার কাছে আসবে, টকবগে এরকম ঘিলু পড়বে, তখন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে দাঁড় করবে, ছায়ার ভিতরে রাখবে। তার ভিতরে এক শ্রেণী আছে,
ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই পুরুষ ওই ব্যক্তি যাদের অন্তর নাকি মসজিদের সাথে লটকানো থাকে, মসজিদের সাথে ঝুলানো থাকে, জোয়ান নামাজ পড়ে বের হয়েই যে কোনো কাজে যাবে আর চিন্তা করবে কখন আসরের রক্ত হয়, কখন আজান দেয়, আসরের নামাজ কোথায় পড়বো। এই যে মসজিদের সাথে রিলেশন, এটা হলো তার দিল মসজিদের সাথে আটকানো। অন্য কাজে আছে কিন্তু আসর নামাজ কোথায় পড়বে, কোথায় যাচ্ছি, কোথায় নেমে নামাজ পড়বো, এই ফিকির আছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। মাজমুল জাওয়ায়েদ হাদিসের কিতাব, এখানে আছে আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হলো মুত্তাকিদের ঘর। ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু, আর আল্লাহ তাআলা জিম্মাদারি নেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি কানাল মসজিদু বাইতাহু বিররৌহি ওয়ার রহমাতি ওয়াল জাওয়াজি আলা সিরাতি ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত অর্থাৎ পুল সিরাত পার করে জান্নাত পর্যন্ত পার করে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, কি বলেন? অন্য হাদিসের মধ্যে আছে লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, ফজিলত গেল। এখন মসজিদের সম্পর্কিত নেগেটিভ কিছু জিনিস, মসজিদে আসলে গুনাহগারও হওয়া লাগে, অনেক সময় মসজিদের দায়িত্ব দিলে গুনাহগার হওয়া লাগে, মসজিদের খতিবগিরি করলে গুনাহগারও হওয়া লাগে, অনেক সময় ইমাম সাজলেও গুনাহগার হওয়া লাগে। কিছু সাইড আছে আল্লাহ বলেন লা তুশাদ্দুর রিহা, আল্লাহর নবী লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদাল, তিনটি মসজিদের জন্য সফর করা যায়, আর কোনো মসজিদের জন্য সফর করা যাবে না। আপনি এরকম রিহালা বাঁধবেন না, অর্থাৎ গাড়িতে কোনো কিছু নিয়ে সফরে যাওয়া যাবে না ওই মসজিদ ভ্রমণের জন্য সওয়াবের উদ্দেশ্যে। তিনটে মসজিদ ছাড়া, এক হলো মসজিদুল হারাম, মসজিদুর রসুল, মসজিদুল আকসা। মসজিদে হারাম কাবা শরীফ, মসজিদে আকসা ফিলিস্তিন, আর মসজিদে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এই তিন মসজিদ ছাড়া কোনো মসজিদে বরকতের উদ্দেশ্যে যাওয়া সফর করা যাবে না। বলেন তো সম্মানিত হাজিরিন, মসজিদের বরকতের উদ্দেশ্যে যাওয়া হারাম, তাহলে কবরের জিয়ারতে, কবরের বরকতের উদ্দেশ্যে যাওয়া যাবে? অমুক দেশে অমুক হুজুরের কবর একটু জিয়ারত করে আসি, যাওয়া যাবে? মসজিদের জন্য যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি যাচ্ছেন কোনো কাজে, ওখানে চলে আসছে, আপনি জিয়ারত করেন। আপনি ওনার কবর জিয়ারতের উদ্দেশ্যেই গাড়িতে টিকিট কাটছেন, খেয়াল রাখা লাগবে আমাদের এগুলো। আল্লাহর নবী বলেন মান আকালা মিন হাজি শাজারা ইয়ানি সাওম ফালা ইয়াকরাবান্না মসজিদানা, মসজিদের আদবের মধ্যে এই কাজগুলো আছে। পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা যাবে না। রসুল বলেছেন ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন আমাদের মসজিদে না আসে যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইছে বাইরের থেকে, কারণ মুখে দুর্গন্ধ। সম্মানিত হাজিরিন, সিগারেট বিড়ি যারা খায় তাদের মুখে দুর্গন্ধ, যাদের জামা কাপড়ের দুর্গন্ধ, মোজায় দুর্গন্ধ, গোসল করে নাই নাপাক, যার নিজের ঘাম থেকে দুর্গন্ধ বেরোয়, এরকম লোক যদি নামাজ পড়তে আসে অন্য নামাজির কষ্ট হয় কিনা? হয়। এজন্য এটা খেয়াল রাখা লাগবে। আপনি মসজিদে আসার সময় প্রথম শর্ত, আপনার শরীর পবিত্র, কাপড় চোপড় পবিত্র হওয়া লাগবে। আতর মেখে আসবেন।